শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। মুফাসসির সাহেব, তারাবি যে 20 রাকাত, এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে? আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সহিহ সনদে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাবির সালাত 20 রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের উপরে। এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিসও নেই। তারাবি যে 20 রাকাত সালাত, তারাবি যে 20 রাকাত, তারাবি শব্দটা হাদিসের ভাষা নয়, এটা পরবর্তীতে যুক্ত হয়েছে। হাদিসের ভাষা হলো কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ। তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সাথে মাত্র 3 দিন জামাত করে পড়েছেন, আর বাকি সাহাবায়ে কেরামরা একা একা পড়েছেন, তিনিও একা একা পড়েছেন। বিশেষ কারণে 3 দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা 11 রাকাতের বেশি ছিল না। দলিল সহিহ বুখারীর হাদিস। পড়বেন 8 3 11 রাকাত অথবা 10 আর 1 11 রাকাত, এতটুকুই সালাত পড়বেন, এর বেশি পড়বেন না। 20 রাকাত তারাবির হাদিস জাল, এর কোনো ভিত্তি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, এই কথাটা মিথ্যা। একটা হাদিস আসছে, এই হাদিসটা যঈফ, এটা হাদিসের আমল করা যাবে না। কথা বোঝা গেছে? রাসূলের যুগ নিয়ে কোন চিন্তা নাই, উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা পড়া শুরু করেছে। এদের কাছে নবী হলো কে? উমর। আমাদের আহলে সুন্নাহ কি বলি? 8 টাকা তারাবি এটাই সুন্নাত। এরপর 2 রাকাত 2 রাকাত যা ইচ্ছা পড়েন না। আমরা বলি আপনি 1000 রাকাত তারাবি পড়েন না, সব জায়েজ। সালাতুল লাইল মাসনা মাসনা। কেউ যদি বলে 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, 20 রাকাতের কমে যদি কেউ 18 রাকাত পড়ে, তাহলে এই কথা বলা, এই আমল করা, এটা হয়ে যাবে বিদআত। কেন? উম্মতের কেউ বলেনি 20 রাকাতই সুন্নাত, কেউ 18 বলে তারাবি এটাই হবে না, এই কথাটাই আমরা বিরোধিতা করি। তো তারাবির নামাজ এটা কি শুধু রমজানের না 12 মাসের? এটা রমজানের। তো তারাবির নামাজ আমরা পড়ব। এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব? তারাবির নামাজটা আমরা পড়ব রাসূলের সুন্নত অনুযায়ী। কার সুন্নত অনুযায়ী? আগে নবীজির সুন্নত দেখি কি আছে। সহিহ বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি যাতা লাইলা। রমজান মাসে আল্লাহর রাসূল মসজিদে তারাবির সালাত আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাস, একদল মুসল্লি আল্লাহর নবীর পিছনে রমজান মাসে তারাবির সালাত আদায় করলেন। সুম্মা সাল্লা বিনাল কাবিলা, পরের দিন আবার আল্লাহর নবী তারাবির নামাজ পড়াইলেন। ফাকাসুরান নাস, পরের দিন তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়। কদিন হলো? 2 দিন। এরপর আরেক দিন পড়াইছে অথবা পড়ায় নাই, 2 দিন বা 3 দিন আল্লাহর নবী তারাবি জামাতে পড়াইলেন। এরপরের দিন সাহাবায়ে কেরাম মসজিদ ভরে যায়। সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহর নবী আসবে, আমাদেরকে তারাবির নামাজ পড়াবেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আসে না তারাবি পড়াইতে। ফালাম্মা আসবাহা, সকাল যখন হয়ে যায়, ক্বালা قد رأيت الذي صنعتم فلم يمنعني من الخروج إلا أني خشيت أن تفرض عليكم। আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি। রাতের বেলা আমি কেন আসি নাই জানো? আমি বারবার তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই, আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়, এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি। তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। তাহলে নবীজির সুন্নতে পায়া গেলাম আমরা তারাবির নামাজ 2 দিন বা 3 দিন জামাতে। কয়দিন? কয়দিন? কয়নাকা? আমরা পড়ি কয়দিন? পুরা রমজান। বলেন বলেন আমরা পড়ি কয়দিন? তো রাসূলের সুন্নতে পাইলাম কয়দিন? 2 দিন বা 3 দিন জামাতে। আমরা জামাতে পুরো মাস পড়ি না, তাহলে নবীজির সুন্নাহের মধ্যে পাইলাম 2 দিন বা 3 দিন। বাস, এই রমজানে 3 দিন পরে আর পড়ব না। এই জন্য আলোচনা পুরো ইনসাফের সাথে শুনবেন। এই নিয়ত কেউ শুনবেন না আপনি যা কর করেন আমি আগের দিয়ে করবো, এরকম না, পুরা মন দিয়ে শুনেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন বা 3 দিন তারাবি পড়াইলেন। কত রাকাত পড়াইছে এরকম কিছুই আসে নাই হাদিস। মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাগদিবুন নাস ফি কিয়ামি রমাদান। নবীজি রমজান মাসে সাহাবাদেরকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব দিতেন, উৎসাহ দিতেন, আর বলতেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা। রমজান মাসে যেই ব্যক্তি তারাবির সালাত ঈমানের সাথে আর সওয়াবের আশায় আদায় করে, তার আগে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার মাফ করে দেওয়া হয়। উৎসাহ, যার যার মতো শেষে তারাবি পড়তেন, উৎসাহ দিতেন নবীজি, পড়ো পড়ো, এটা পড়ো, এই লাভ এই লাভ। ফাতুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিকা। ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। ব্যাপারটা এইভাবে চলছিল, তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে, কিন্তু কত রাকাত এটাও আমরা জানতে পারলাম না, পুরা মাস যে তারাবি এটাও জানতে পারলাম না। শুধু জানলাম নবী সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন তারাবি জামাতে পড়িয়েছেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন। একটু বুঝাইছিনি সবার? আচ্ছা। وكان الأمر على ذلك في خلافة أبي بكر الصديق رضي الله تعالى عنه وصدرا من خلافة عمر بن الخطاب। নবীজি চলে যাওয়ার পর খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার যুগেও তারাবির সালাত এইভাবে উৎসাহ ছিল যে যার মতো তারাবির সালাত আদায় করতেন, এইভাবে উৎসাহ চলতো, উৎসাহ চলছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, দ্বিতীয় খলিফা আসলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবির নামাজ পড়তেন। কত রাকাত এটাও জানি নাই, পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই, শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে 3 দিন বা 2 দিন জামাতে পড়ছেন, আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন। আবু বকর সিদ্দিক বিদায় নিলেন, ওমর ফারুকের শুরু যুগ, তারাবির সিস্টেম এটাই চলছে। একটু বুঝছেননি সবাই? তাহলে এতটুকুর মধ্যে তারাবি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম? 2 দিন বা 3 দিন। কত রাকাত? আচ্ছা, কিতাবের নাম মুয়াত্তা মালিক, বুখারী তো আসছে এটা। শিরোনাম বা অধ্যায়ের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান। বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, খারাজতু মা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ। আব্দুর রহমান আল কারি বলেন, রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মসজিদে গেলাম। কোথায় গেলাম? মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদান নাসু আউজাউন মুতাফাররিকুনা, মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবির নামাজ পড়ে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা তারাবির নামাজ পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আর-রাহ, কেউ আবার 2-4 জন নিয়ে জামাতে পড়ে। কেউ পড়ে একা, কেউ 2-4 জন নিয়ে জামাতে।